বাংলা জুড়ে গরম বাড়ছে। এপ্রিলে পারদ আরো চড়বে। রামনবমীকে ঘিরে রাজনীতির পারদও কি তরতরিয়ে চড়বে? 6 এপ্রিল রামনবমী, তার 3 সপ্তাহ আগেই রামনবমীর ঢাক বাজিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সন্ধ্যায় দলের অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে গিয়েছিলেন শুভেন্দু। দলের মঞ্চ থেকে দলীয় নেতাকর্মীদের রামনবমীর হোম ক্লাস নিলেন বিরোধী দলনেতা। ভালো করে রামনবমী করবেন, আমিও থাকবো মাঠে। গতবারে 50 লাখ হিন্দু নেমেছিল, 1000 মিছিল হয়েছিল। এবারে 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে। 1 কোটি হিন্দু। রামনবমীর মিছিল নিয়ে প্রতিবারই রাজনৈতিক উত্তাপ চড়ে রাজ্যে। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়া হুগলিতে সংঘর্ষ পর্যন্ত হয়েছে। অস্ত্র নিয়ে মিছিলের অনুমতি, এসব নিয়ে প্রশাসনের সঙ্গে বিজেপির টানাপোড়েনও 3 বছরের ঘটনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নিশানা করেছেন বিজেপি নেতাদের। আপনি রামনবমীর মিছিল করতে গেছেন, অস্ত্র নিয়ে আক্রমণ করতে আপনাকে কে বলেছে? কে অধিকার দিয়েছে? মা দুর্গায় অধিকার দেয়নি। মা দুর্গা অসুর বধ করেছিল। আপনাদের মতো অসুরদের বধ করার জন্য মা দুর্গার প্রয়োজন আছে। অতীতের রেশ টেনেই বৃহস্পতিবার শুভেন্দু বলে দিয়েছেন, কোনো অনুমতি নেবেন না। নো নিড এনি পারমিশন। হিন্দু তার তোহার মানাবে, আমাদের দায়িত্ব শান্তিপূর্ণভাবে করার। আপনি অন্যদের সামলান, বাকিটা আমরা বুঝে নেব। একই সম্মুখ সমরের ভবিষ্যৎবাণী। 6 এপ্রিল শুভেন্দু থাকবেন নন্দীগ্রামে। বিরোধী দলনেতা আগেই ঘোষণা করেছিলেন, রামনবমীর দিন নন্দীগ্রামে রাম মন্দির তৈরির কাজ শুরু হবে। বৃহস্পতিবার নন্দীগ্রামে শহীদ দিবসের মঞ্চ থেকে 6 এপ্রিলের কর্মসূচি ঘোষণা শুভেন্দুর। একটা হচ্ছে 6 এপ্রিল রামনবমীর দিন নন্দীগ্রামের দক্ষিণ প্রান্ত সোনাচূড়াতে 3.5 বিঘার জমিতে রাম মন্দিরের নির্মাণ শুরু হচ্ছে। সকাল 10টার সময় মহিলারা শঙ্খধ্বনি কলস নিয়ে হাজারে হাজারে আসবেন। সেখানে আমরা অযোধ্যার রাম মন্দিরের আদলে একটি রাম মন্দির নির্মাণ করব। বিভাজনের রাজনীতি আসবে না, কেউ কেউ ভাবেন, কিন্তু কোনোদিন বিভাজনের রাজনীতি বাংলায় আসবে না। কারণ শ্রী চৈতন্যের বাংলা প্রেমের বাংলা, আনন্দের বাংলা। মেরেছ কলসির খানা, তাই বলে কি প্রেম দেব না?